হাটের অতিরিক্ত খাজনা এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে টানা 5 দিনের মতো ধর্মঘট পালিত হচ্ছে রাজধানীর মাংসের দোকানগুলোতে। সকালে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, এসব সমস্যা বন্ধ করা গেলে গরুর মাংস বিক্রি করা যেত প্রতি কেজি 400 টাকার কমে, আর বৈধ পথে গরু আমদানি করা গেলে ভোক্তারা কিনতে পারতেন মাত্র 300 টাকায়। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনেও সমস্যাগুলোর সমাধান না হওয়ায় ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন তারা। রোববার থেকে ধর্মঘট প্রত্যাহার করার কথা হলেও দাবি দেওয়া বাস্তবায়িত না হলে সারা দেশে ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দেন তারা। রাজধানীর কারওয়ান বাজার মাংসের হাট। অন্য সবকিছুই ঠিক আছে, তবে নেই শুধু মাংস। দিন কয়েক আগেও যেসব দোকানে থাকতো দীর্ঘ লাইন, সেখানে গেল 6 দিন ধরেই এই নীরবতা। হাটে চাঁদাবাজি এবং অতিরিক্ত খাজনা আদায় বন্ধ সহ বিভিন্ন দাবিতে মাংস ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের কারণে রোববার থেকে বন্ধ আছে এসব দোকান। শুধু কারওয়ান বাজারেই নয়, একই দাবিতে বন্ধ আছে পুরো রাজধানী জুড়ে থাকা এমন 5,000-এরও বেশি দোকান। চামড়ার দামটা কম, গোস্তের দাম বেশি হয়েছে, বাড়তি কাস্টমার কাছে বেশি চাইলে কয় এত দাম কেন খাসির গোস্ত, গরু গোস্ত, যার কারণে একটা আন্দোলন হয়েছে। এবং খাজনা দিতেছে বেশি আপনার গাবতলিতে, এবং চাঁদাবাজি বেশিরভাগ হয়। এমন সিদ্ধান্তে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের। খুঁজতে খুঁজতে কারণ বাজার পর্যন্ত আসছি কেনার জন্য, কিন্তু এসে সব দোকানপাট বন্ধ। তো জানতে পারলাম তাদের নাকি ধর্মঘট। বাসায় মেহমান আসছে, এখন বিকল্প ওই মুরগি ছাড়া তো আর কোনো বিকল্প কিছু নাই। গরু খাসি বিক্রি বন্ধের প্রভাব পড়েছে মুরগির বাজারে। প্রতি কেজি দেশি মুরগি 30 থেকে 40 টাকা বেশিতে কিনতে হচ্ছে ক্রেতাদের, আর ব্রয়লারে গুনতে হচ্ছে অতিরিক্ত 10 থেকে 15 টাকা। গরুর মাংস টোটালি বন্ধ হওয়ার কারণে ওই কারণে মুরগির চাপটা একটু বেশি, দামটা এখন বর্তমানে একটু বেশি। যার হোটেলে মুরগি লাগবে 10টা, সে নিতেছে 30টা। এই কারণে খামারের দাম বাড়তি, আমরা কেজি প্রতি 10 টাকা 15 টাকা বাড়ায় আনতে হয়। এদিকে দাবি আদায়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন করেছে মাংস ব্যবসায়ী সমিতি। পরে এক সংবাদ সম্মেলনে রোববার থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সরকার যদি আমাদের দাবি পরিপূর্ণ মেনে নেয়, তাহলে 400 টাকার নিচে হওয়ার কথা। শুধু 2-3টি দেশের থেকে বৈধ পথে গরু আমদানির ব্যবস্থা করলে 300 টাকার উপরে মাংস বিক্রি করার কথা না। তবে ভোগান্তি না কমলে ভবিষ্যতে সারা দেশে এ ধরনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। সারা বাংলাদেশের জনগণ মাসুম মাসুম খান, চ্যানেল 24, ঢাকা।